নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানে, যিনি ধর্ষণের অভিযোগে দীর্ঘ ৮ বছর কারাবাসের মুখোমুখি হয়েছিলেন, গতকাল নেপালের সর্বোচ্চ আদালতে আপিলের মাধ্যমে তিনি খালাস পেয়েছেন। গত বছর কাঠমান্ডু জেলা আদালত কর্তৃক লামিছানে দোষী সাব্যস্ত হয়েছিলেন। গতকাল বুধবার ১৫ই মে পাটান হাইকোর্ট সে রায় বাতিল করে দিয়েছে। ২০২২ সালে অজ্ঞাতনামা মহিলাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে লামিছানেকে ৮ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ রুপি জরিমানা করা হয়েছিল। কিন্তু নেপালের সর্বোচ্চ আদালতে তার আপিলের রায়ে তাঁকে খালাস দেওয়া হয়েছে। এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল বলছে, আইসিসির অনুমোদন পেলে তারা সন্দীপ লামিছানেকে আসন্ন টি-20 বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করতে চায়। কারণ আইসিসি মে মাসের ২৫ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নিজ নিজ দল ঘোষণা করার জন্য। পাটান হাইকোর্টের একজন মুখপাত্র কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, পর্যাপ্ত প্রমাণের অভাবে লামিছানেকে মুক্তি দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ স্বাগত জানিয়েছেন লামিছানের আইনজীবীরা। এক আইনজীবী বলেন, ওকে ছাড়তেই হতো, সেটাই হয়েছে। ওর কোনো দোষ ছিল না, ওকে ফাঁসানো হয়েছে। উপযুক্ত প্রমাণ ছাড়াই নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই নির্দেশ খারিজ করে দেয়া হয়েছে। মাঝে ২ বছর ধরে হেনস্থা হলো আমাদের মক্কেল সন্দীপ লামিছানে। আদালতে হাজির ছিলেন লামিছানে। বিচারপতির নির্দেশের পরে অবশ্য তিনি কিছু বলেননি। আদালত চত্বরে ছিলেন লামিছানের সমর্থকেরাও। ঢাকঢোল পিটিয়ে আনন্দ করতে দেখা যায় তাদের। ২৩ বছর বয়সী লামিছানে একজন বিশ্বখ্যাত লেগ স্পিনার। নেপালের প্রাক্তন অধিনায়ক তিনি। ২০১৮ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের সুযোগ পেয়েছিলেন। নেপাল থেকে তিনিই প্রথম ক্রিকেটার যিনি কিনা আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। ওয়ানডেতে সর্বনিম্ন ১৮.০৬ বোলিং অ্যাভারেজ নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক সন্দীপ লামিছানে।